আসসালামু আলাইকুম। খুবই একটি হৃদয় বিদারক ঘটনা আজকে পত্রিকায় পড়লাম যে ক্ষুব্ধ বাবা বাচ্চা খাবার খাচ্ছে না ঠিক মতো মুখে রাখছে অনেকক্ষণ। সেই জন্য রাগ করে তাকে থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়ার পরে সে দেওয়ালের সাথে আঘাত পেয়েছে। আঘাত পেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তার অবস্থা খারাপ দেখে বলল যে তাকে মেডিকেলে আহ, নেওয়া খুব জরুরি। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে বাচ্চাটি মঙ্গলবার সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। এই যে একটি ঘটনা, এটা বাবা মার একমাত্র সন্তান। বাবা লেগুনাতে কাজ করে, লেগুনা গাড়ি চালায়। মাস দেড়েক হলো তারা চলে আসছে ঢাকাতে, আহ, তাদের গ্রামের বাড়ি ভোলায়। সেখানে বাচ্চা সে খাবার যদি দেয়, সে মুখে রাখে, সে অনেকক্ষণ যাবৎ সে মুখের ভিতরে রাখে, সেটা সে সহজে খেতে চায় না। তো এরকম একটি অবস্থায় হয়তো বাবা দেখে বিরক্ত বোধ করছে, তখন হয়তো রাগে ক্ষোভে একটা থাপ্পড় দিয়েছে, এবং থাপ্পড়ের কারণে সে দেওয়ালের সাথে গিয়ে আঘাত পেয়েছে। আঘাত থেকেই এই বাচ্চাটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই যে একটি দুঃখজনক ঘটনা, এবং বাবাকে তারা আহ, এলাকার লোকজন ধরে দিয়েছে এবং থানা হাজতে আছে, এবং সেটা হয়তো আইন পর্যায়ে কি হবে না হবে সেটা ঠিক জানি না। কিন্তু এই যে বাবা হঠাৎ করেই রাগ করে এই বাচ্চাটাকে আঘাত করলো, কষে চর বসালো, এটা আসলে ক্ষণিকের বিষয়। আমরা হয়তো অনেকেই ভাববো যে বাবা এরকম নির্দয় নিষ্ঠুর কেন হলেন। আসলে মানুষ তো রক্তে মাংসে গড়া, কখন যে কখন মানুষের মন মেজাজ বিগড়ে যায় বলা কঠিন। তো এটা তো আসলে কিভাবে বিষয়টা বোঝা যায় যে সেই সময় হয়তো বাবা মানে যাতে বাচ্চাটা মুখ থেকে আহ, খাবারটা গিলতে পারে সেই জন্য হয়তো রাগ করেছেন। কিন্তু এরকম একটি অবস্থা যে বাচ্চা মারা যাবে, এটা তো বাবারও কল্পনার বাইরে ছিল। আচ্ছা, ঘটনা দৈব দুর্বিপাক যখন আসে এইভাবেই তো আসে। তো এরকম একটি অবস্থা আসলে হয়ে যাওয়াটা খুবই মর্মান্তিক ঘটনা, খুবই কষ্টদায়ক, এবং আমাদের সবার জন্য একটু একটু সাবধান বাণীও এটা বটে যে ইদানিং আমরা দেখি যে অনেক বাচ্চাই মানে সহজে খেতে চায় না, মুখে রাখে, তারপরে তার পিছে পিছে হাঁটতে হয়, আহ, দৌড়াদৌড়ি করে সে খাবারের প্রতি আগ্রহী হয় না। এই ক্ষেত্রে ডাক্তারদের সাথে আমরা যখন কথা বলি, ডাক্তারও বলে যে আপনারা খাবারের জন্য এত চাপাচাপি কেন করেন। ওর যখন খিদা লাগবে তখন তো সে খাবেই, কারণ প্রতিটি প্রাণী মানে ক্ষুধা কাতর থাকে। যখন ক্ষুধা তার লাগবে তখন সে খাবেই। তো সেক্ষেত্রে আমরা কেন জোরাজুরি করি? এই জোরাজুরি করতে গিয়ে আজকে এরকম একটি দুর্ঘটনা ঘটে গেল। তাদের পরিবারে একটি সন্তান, সেই সন্তানটি আজকে আহ, পৃথিবী ছেড়ে চলে গেছে। বাবার মনের যে ভিতরে বেদনা, দুঃখ, কষ্ট, এবং তার যেই মানে অশ্রুপাত, এটা তো আমরা বুঝবো না। আমরা শুধু বাপটাকে হয়তো দোষ দেবো যে কীরকম পাষণ্ড বাবা যে সন্তানকে এইভাবে আঘাত করলো। আবার মাও হয়তো কষ্ট পাচ্ছেন যে ঘটনাটা কি ঘটে গেল। সব দোষটা হয়তো বাবার কাছেই যাবে, বাবাকেই সবাই দোষ দেন। কিন্তু ঘটনা ঘটে গেছে, এটা আসলে অনেকটাই নিয়তি যে এভাবে তো বাচ্চারা অনেক সময় অনেক দুর্ঘটনার কবলেও পড়ে, কিন্তু এরকম মৃত্যুর মুখে তো কখনো পড়ে না। কিন্তু ঘটনাটা ঘটে গেল। তাই আমরা যারা নতুন বাবা মা হই, তাদের একটু সাবধান থাকতে হবে যে ছেলে মেয়ের আজকাল এরকমই হবে। এগুলির পিছনে অনেক কারণও আছে। যে আমরা দেখি যে বাচ্চাদেরকে আমরা টেলিভিশনের সামনে নিয়ে খাওয়াই, অর্থাৎ খাওয়ার জন্য যে একটা আলাদা পরিবেশ দরকার, সেই পরিবেশটা আমরা তৈরি করতে পারি না। তখন এই বাচ্চারা টেলিভিশনের দিকে তাকায় থাকে, তখন ওই ছবির দিকে
কিংবা কার্টুনের দিকে নেশাগ্রস্ত থাকে, তখন সে ওই খাবারটা চাবাতে কিংবা গিলতে সে অতটা মনোযোগী হয় না। আবার অনেক সময় দেখা যায় মোবাইল হাতে দিয়ে দেওয়া হচ্ছে, মোবাইল নিয়ে সে কাজ করছে, খাবারটা মুখেই থেকে যাচ্ছে। এই সমস্ত কারণ, নানাবিধ কারণই আছে। তাই আমাদের সবাইকেই সাবধান থাকতে হবে যে বাচ্চা-কাচ্চাদেরকে মানে খাওয়ানোর ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং তাদেরকে খাওয়ার জন্য পীড়াপিড়ি করা যাবে না। যখন তার খিদা লাগবে তখন সে অবশ্যই চাইবে কিংবা খাওয়ার জন্য সে চিৎকার করবে ইত্যাদি, ইত্যাদি। তাই এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যারা নতুন বাবা-মা হন আরকি। তো আজকে যেই সন্তানটি পৃথিবী থেকে চলে গেল তার জন্য আমাদের খুবই কষ্ট হয় এবং তার আত্মার শান্তি পাক এবং এই বাবা-মা তাদেরও সারা জীবন একটি কষ্ট থাকবে। তারাও নিজেদেরকে অপরাধী ভাববেন। এটি স্বাভাবিক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।